কাটাকাটি চলছে, রান্নাবান্না কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছে এবং রান্নাবান্না পরেই কিন্তু আসলে সকল ছাত্র জনতা বা সাধারণ মানুষ সবাই কিন্তু আসলে এখানে শরিক হতে পারবেন। এবং আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করেছি রাজধানী ধানমন্ডিতে মানুষের যে আসলে ক্ষোভ, আওয়ামী লীগ বা হচ্ছে যে তাদের দোষর রয়েছে তাদের উপরে যে ক্ষোভ, সেই ক্ষোভ নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি অনেক মানুষের অনেক ক্ষোভ ঝাড়তে দেখেছি এবং তারা কিন্তু আসলে নিজেদের হাতুড়ি বা নিজেদের হাতে যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু তারা যেই ধানমন্ডি যে 32 নম্বর রয়েছে সেখানে কিন্তু আসলে তারা ভাঙচুর চালিয়েছেন। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই। আসলে কি পরিস্থিতি এখন আসলে আপনাদের এই কাটাকাটি রান্নাবান্নার কত দূর এগোচ্ছে? রান্নাবান্না হচ্ছে, আপনারা জানেন যে আমাদের গরু আনা হয়েছিল, সেটা গরু কাটা হয়েছে এবং গরু প্রস্তুতকরণ চলছে। এখন আমাদের যেই মশলা যে তৈরি করা সেটা আমরা তৈরি করতেছি। আশা করি খুব তাড়াতাড়ি মানুষের যেই আক্ষেপ নিয়ে যে একটা ভুরিভুজ করবে সেটার হয়তো আমরা সাক্ষী হইতে পারবো আর কি। কতজন মানুষের এখানে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে? এখানে আপনার হলো 3 মনের বেশি, অর্থাৎ 120 কেজিরও বেশি আপনার মাংস পাওয়া গিয়েছে। আসলে এখনো বলা যাচ্ছে না যে কতটুকু খেতে পারবে মানুষ। আমরা যতটুকু সম্ভব বেশি মানুষকে খাওয়ানোর চেষ্টা করব। যদি অল্প করেও হয় বেশি মানুষকে খাওয়ানোর চেষ্টা করব, যাতে মানুষ এতে এই আক্ষেপটা নিয়ে তাদের ভুরিভুজটা করতে পারে। একটু জানতে চাই যে আসলে দুপুরবেলা একটি গরু জবাই দিয়েছে এবং পরবর্তীতে আমরা শুনেছিলাম যে আসলে আরও কয়েকটা গরু আসার কথা ছিল, বা সেগুলো এসেছে কিনা, বা একটাই গরু? আমাদের যে প্রোগ্রামটা হলো এটা হলো, আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি করে করা হয়েছে, তাড়াহুড়া করে করা হয়েছে। আমরা চাই যে এই 75-এও তো আপনারা জানেন যে কেউ ওই 75-এও কেউ ছিল না, এই 5 তারিখেও কেউ নাই, ঠিক আছে? কেউ আসে নাই। এখন আমরা চাচ্ছি যে এইখানে এখন যে মানুষগুলো এসেছে তারা আমাদের মানুষ, আমরা সবাই আমি বলতে কোনো শব্দ নাই। সো আমরা যারা আছি তাদেরকে খাওয়ানোর জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু চেষ্টা করতেছি। এটাই আসলে আমাদের পূর্ব কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এতগুলো আনবো বা এতগুলো মানুষকে খাওয়াবো। সো আমরা ইমিডিয়েটলি যেটুকু করতে পেরেছি সেটুকুই আসলে আমরা মানুষের মধ্যে আসলে সুষম বন্টন করার চেষ্টা করব। ধানমন্ডির যেই 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়ি কিন্তু আসলে একেবারে দেখা যাচ্ছে যে আসলে একেবারে অন্ধকার, একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং এখানে কিন্তু আসলে শত শত হাজার মানুষ কিন্তু এখনও অবস্থান নিয়ে আছেন। তারা কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও তুলে এই ঐতিহাসিক মুহূর্ত কিন্তু আসলে নিজেদের মতো করে রাখছেন এবং তারা কিন্তু আসলে এইসবের সাক্ষী হচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করি যে এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি রাত হয়ে গেছে, এখনও কিন্তু আসলে সাধারণ ছাত্র জনতা বা জনতা সকলের যে ভিড়, উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আসলে আমরা দেখছি আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এই বিগত সরকার তারা যে আসলে স্বৈরাচারিতা বা যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে সেই কর্মকাণ্ডের কিন্তু আসলে ক্ষোভ ঝাড়ছিলেন সাধারণ মানুষরা। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী ধানমন্ডি 32 থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এ যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের ধ্বংসস্তূপ এবং সাধারণ ছাত্র জনতা বা সাধারণ নাগরিকদের আসলে যে উপস্থিতি আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ধানমন্ডি 32-কে ঘিরেই কিন্তু আসলে আওয়ামী লীগের বিগত সরকারের যত ধরনের কর্মকাণ্ড এখান থেকে কিন্তু আসলে সব কিছুর এক প্রকার বলা যায় আসলে উত্থান, সেই জায়গাটি আসলে মানুষের যে ক্ষোভের জায়গা। এবং বিগত জুলাই এবং আগস্টে যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের পরে গতকালকে আসলে যে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তিনি যে আসলে লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু আসলে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু আসলে হেয় করেছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু আসলে হিংসাত্মক বা কটাক্ষ করেছেন। সেই লক্ষ্যে কিন্তু আসলে সাধারণ ছাত্র জনতা কিন্তু আসলে ফুঁসে উঠেছে এবং তার সেই বক্তব্যের প্রতিক্রিয়া এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেগুলোর ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আসলে ঘটিয়েছেন এই ধানমন্ডি 32-এ। আমরা দেখছি অনেকে কিন্তু আসলে এসে এখানে ছবি তুলছেন এবং সেই এখানকার আসলে যেই চিত্র বা যেই ধ্বংসস্তূপ সেটি কিন্তু আসলে তারা নিজেদের যে ফোন রয়েছে সেই ফোনে কিন্তু আসলে তারা ক্যামেরা বন্দি করে রাখছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি অনেক সাধারণ মানুষ কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হয়ে কেউ ছবি তুলছেন, কেউ দেখছেন। আমরা দেখছি আসলে এই জায়গাটিতে এক প্রকার বলা যায় যে আসলে
পার্কের মতো লোকে লোকারণ্য। গতকাল রাত 8টা থেকেই কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু একটি মুহূর্তের জন্য কিন্তু আসলে এখানকার মানুষের যে আসলে লোকে লোকারণ্য সেটা কিন্তু আসলে আমরা কমতে দেখিনি। আশেপাশে পাশেই কিন্তু আসলে চলছে রান্না বান্না এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কাটাকাটি চলছে, মশলা কাটাকাটি চলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে চলে উঠবে যে ভুরিভোজ রাতে। সেই ভুরিভোজের যেই গরু জবাই করা হয়েছে সেই গরু সেগুলোও কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে চলে উঠবে এবং পরবর্তীতে কিন্তু রাতে প্রায় শত শত মানুষের জন্য কিন্তু আসলে উন্মুক্তভাবে এইখান থেকেই আসলে ভুরিভোজের আয়োজন করা হবে।